দেওয়াল লেগেছে। মায়ের রিঅ্যাকশনটা কিন্তু আসছে মাত্র। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সো আগের ভ্লগে তোমরা দেখেইছো যে আমরা লাস্ট একটা জায়গায় খেতে ঢুকেছিলাম, তো সেখান থেকে ভ্লগটা আবার স্টার্ট করছি। সো তোমরা দেখতে থাকো এরপর আমরা কী কী করি। এই যে এবার চলে এসেছে খাবার, মানে তুমি এটা নিয়ে নাও, অসুবিধা নেই। আমরা এবার খেয়ে নেবো। কেউ কথা বলছে না কারণ অনেকক্ষণ খায়নি তো, সবাই খেতে ব্যস্ত, কথা বলছে না কেউ। আমরা এবার যাচ্ছি গাড়ির দিকে। আরাম লাগে কি? হ্যাঁ, ওই জন্য তো প্ল্যান করে রেখেছি। বাবা জায়গাটা পকেটে হারিয়ে না যায়। ঝুড়িতে মারছি এখানে গাড়ি পার্ক করেছিলাম, পুরো ফাঁকা ছিল। এরকম লাইন ছিল, কি অবস্থা গো। সেই বাস স্ট্যান্ড অবধি আমরা বসে গেছি গাড়িতে। মামা এবার কোথায় যাবো আমরা? বাড়ি তো মামা, আমরা কি বাড়ির দিকে যাবো? আচ্ছা, আমরা লাঞ্চ করতে যাবো। কোথায়? হ্যাঁ, কোথায় লাঞ্চ করতে যাবো? ঠিক আছে, আমরা দাদা বৌদি যাবো লাঞ্চ করতে। হঠাৎ উঠলে যাচ্ছে, কি গরম। এখন ওদিকে আসেনি, আসুক ওরা। কি অবস্থা, কি লাইন এখানে। উঠে পড়ে, উঠে পড়ে, এরকম ভাবে খাওয়া যাবে না। 100 লোক মতো আছে। বাপরে বাপ, অসম্ভব। ওরে বাপরে বাবা, লাইনটা দেখো গো, কতটা গেছে দেখো লাইনটা। বাবা রে বাবা, এখানে খেতে পারবো না। পুরো এইগুলো পুরোটা লাইন। ওরে বাপরে বাপ, এরকম ভাবে খাওয়া ইম্পসিবল। আমরা অন্য কোথাও গিয়ে খাবো তাও ভালো, এরকম ভাবে খেতে পারবো না, অসম্ভব। ওরে বাপরে, তার মধ্যে যা গরম। এরা খাবে না। ফাইনালি দাদা বৌদি তো হলো না, এবারে হচ্ছে কি দিবাপি। চলো নামো গাড়ি থেকে, দিবাপিতেই এলাম। অসুবিধা নেই, এটা ফাঁকা আছে পুরো। ওটাতে এতই বেশি ইয়ে ছিল না, ওরা কেউ বেরোবে না। চলে আসবে, চলে আসবে, চলে আসবে। চলো তোর মা বসবে নাকি তোর পাশে? অর্ডার টাইম যেটা যেটা তুমি ড্রাই বলছো, ড্রাই চায়ের মধ্যে চিলি চিকেনটা হয়ে যাবে। আর এবারে সব গ্রেভি আইটেম আছে, মেন কোর্স। আর স্টার্টার বললে পিছনে ডিউটি স্টার্টার আছে। এখন অর্ডার দেওয়া চলছে। 4টে চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। ঠিক আছে, এখন মকটেল চলছে, তাই তো? সবাই খাবে। আমি খাবো না, আমি খাবো। তুই খাবি তো? মকটেলটা আমার দাও, বোনের দাও। আমাকে দাও না, মকটেলটা একটু ডিসাইড করি। মামা আমাকে একটু দাও। মানি কি বলছিল? মকটেল মানি খাবে। মাটনটা এখানে একটা বসো। সার্ভ করছে বাবা। বাবা টিপটা দেখি, আছে মোটামুটি আছে। আর লাগবে তো? আমাদেরটা কেটে গেছে, একটু আছে। চিকেনটা নয়, হ্যাঁ চিকেনটা পুরোটা দিও। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কপালটা বোঝা যাচ্ছে না রে তোর। এবার এই দেবো স্যালাড দেবো, পেঁয়াজ দেবো। আর কি দেবো? শসা দেবো।
চাটনিটা তো আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। আমি দাদা বৌদিতে অনেকবারই খেয়েছি বিরিয়ানি, খুব অয়েলের পরিমাণটা খুব বেশি থাকে। তো দিবাবিতে ফার্স্ট টাইম আমি খেলাম, খুবই ভালো ছিল, একদম হালকার মধ্যে ছিল বিরিয়ানিটা, খুব একটা খারাপ ছিল না। মকটেলটা দারুণ ছিল, ভীষণ রিফ্রেশিং ছিল, কারণ ওদিনকার গরমটা এত বেশি ছিল না, তাই জন্য মকটেলটা খেয়ে খুব শান্তি লাগছিল। দেওয়াল লেগেছে। ঠান্ডা জল দিবি ওখানে? হ্যাঁ আমি এখানে চলে আছি, মায়ের মেশে এরকম। মায়ের রিয়েকশনটা কিন্তু আসছে মাত্র। গান না কবিতা? হ্যাঁ যাচ্ছে, টাটা কর, টাটা, বাড়ি চলে যাচ্ছে সব। খারাপ খুব একটা, মানে 2 ঘন্টা 3 ঘন্টার একটা ঘুমের দরকার, ঠিক আছে? এই মুহূর্তে এডিট করে কিছু দিতে পারবো না, মেবি কালকে আসবে ব্লগটা। যাই হোক, এখন একটু ফ্রেশ হবো, স্নান করবো, সমস্ত কিছু বাকি আছে, ফ্রেশ হওয়াটা খুব দরকার, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি আর এখন ঢুকছি। কিন্তু মাকে দর্শন করে ভীষণ ভালো লাগলো, আমরা সবাই খুব খুব খুশি যে মাকে এত সুন্দর করে আমরা দেখতে পেয়েছি। তোমাদেরকে দেখাতে যতটা পেরেছি আমি করেছি, যতটা পেরেছি আমি ভিডিও করেছি। যাই হোক, সো ব্লগটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, অনেক 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 ভালোবাসা দেখাও। আর আশা করছি এরকম ব্লগ তোমাদের ভালো লাগছে, তো আমি পরেও এরকম ব্লগ তোমাদের জন্য দেবো। টাটা, বাই।